নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের রবি এবং কেতুর সংযোগ, শুধু সংযোগ, মহাসংযোগ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন বর্তমানে রবি আপনাদের রাশির একাদশে থাকলেও আগস্ট মাসের মাঝামাঝি সময় রবি কিন্তু প্রবেশ করে যাবে আপনার রাশির দ্বাদশে। সেখানে অলরেডি আছে কেতু। কবে থেকে আছে বলুন তো কেতু? মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। এবং এই কেতু রবির সাথে একটি সংযোগ তৈরি করবে। তার প্রভাব কি ভালো না খারাপ? তার প্রভাবে কতটা পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে আসতে পারে বা আসতে চলেছে। আজকে সেই বিষয়টি নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আমি আপনাদের জানানোর চেষ্টা করি, রবি কেতুর কম্বিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রবি সিংহ রাশিতে স্বক্ষেত্রস্থ হন। রবি থেকে আমরা বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আমি বারবার বলি, সান ইজ দ্য আত্মা। রবি হচ্ছে আত্মা। দ্য সান ইজ দ্য অথরিটি। রবি হচ্ছে অথরিটি। সো রবির প্রভাব অপরিসীম। আজকে যদি একজনের রবি ডিস্টার্বড হয়, তো তার অথরিটি রিলেটেড প্রবলেম হবেই। অনেকের ক্ষেত্রে দেখবেন যে অফিসে একই পদমর্যাদায় হয়তো ১০ জন আছেন, কিন্তু বারবার কোনো একটা প্রেশার আসলে কোপটা আপনার উপর পড়ে। বারবার কোনো একটা ডিস্টারবেন্স আসলে কোপটা আপনার উপরেই পড়ে। তো এরকম প্রবলেম যে বা যারা বারবার ফেস করেন, এরকম ইস্যুস যাদের জীবনচক্রে বারবার আসে, বুঝবেন রবি রিলেটেড কিছু ডিস্টারবেন্সের জায়গা আপনার জীবনচক্রে রয়েছে। রবি রিলেটেড কিছু সমস্যার জায়গা আপনার জীবনচক্রে কিন্তু রয়েছে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এই ট্রানজিট আপনাকে বিভিন্ন রকমভাবে প্রভাব দিতে পারে। যদিও আমি বারবারই বলি রবি ইজ দ্য অথরিটি, সান ইজ দ্য অথরিটি। বারবারই আমি বলি যে রবির যে প্রভাব অপরিসীম। রবির শুভ প্রভাব অপরিসীম। একজনের জন্মছকে রবি ভালো হলে বিভিন্ন প্রাপ্তি তার খুব সহজে হয়ে যায়। নাম যশ সে সহজে তৈরি করতে পারে। বিভিন্ন রকম বিষয়ের মধ্যে সে সহজে অ্যাটাচমেন্ট তৈরি করতে পারে। তো সান ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। এবার দেখুন, কেতু কি নেগেটিভ? নট লাইক দ্যাট। প্রত্যেকটি গ্রহের নির্দিষ্ট কিছু ভাষা বা পরিভাষা আছে। কেতু ইজ নট নেগেটিভ অ্যাট অল। কিন্তু কেতুরও কিছু লিমিটেশন আছে। রবি যদি আলো হয়ে থাকে, সামহাউ কেতুর সাথে অন্ধকারের একটা কম্বিনেশন আছে। রবিকে যদি আমি ধরে নিই যে না, কোনো ক্ষেত্রে রবি যদি আমরা ধরে নিই সম্মান ইত্যাদি বিষয়ের অ্যাটাচমেন্ট দেবে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে কেতু কিন্তু ডিটাচমেন্ট দিতেও পিছু পা হবে না। তার মানে রবি থেকে এক কথায় আমরা এমন কিছু বিষয় পাই যেটা আমরা বাস্তবিক অর্থে ভালো মনে করি। আর কেতুর ক্ষেত্রে হয়তো জ্ঞান আসে, নিভৃতে জ্ঞানের অর্জনের যে চেষ্টা, সেটা কেতু অনেক ক্ষেত্রেই সফল করতে সহযোগিতা করে। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দেখা যায় যে চেষ্টাটা চলছে ঠিক আছে, কিন্তু কিছু ব্যর্থতার জায়গা আসতে পারে। তো এটা মাথায় রাখতে হবে যে রবি কেতুর কম্বিনেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং যে কম্বিনেশন আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে আপলিফমেন্ট করার জন্য, তবে উইথ কনফিউশন। কোন ক্ষেত্রে কনফিউশন আসতে পারে? প্রথমত শত্রু চেনা নিয়ে। কন্যা রাশির প্রচুর শত্রু, এবং ইদানিং কালে যেন শত্রুর প্রভাবটা আপনার তুলনামূলকভাবে বেশি। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রু রিলেটেড সমস্যা আছে, শত্রু নিয়ে বারবার বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়ছেন, শত্রু নিয়ে বারবার কোনো না কোনো জটিলতার মধ্যে রয়েছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইবস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো। আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ভাইবস আমরা তৈরি করতে পারবো, এবং এটি নিয়ে কোনো ডাউট নেই, এটি নিয়ে কোনো সন্দেহ নেই।
রবি কেতুর কম্বিনেশন আপনার অগ্রগতির ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেস করতে সহযোগিতা করবে। রবি কেতুর সংযোগে আমরা অনেকটাই অগ্রগতি করতে পারবো এবং এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিয়ে দিচ্ছি। সো রবি কেতুর কম্বিনেশন উইল বি ভেরি গুড ফর ইউ। আরও একটা কথা এখানে মাথায় রাখতে হবে, দেখুন রবি কেতু কনফিউশন দেবে, আমি বললাম খরচে কনফিউশন দেবে, আপনি ইনভেস্ট করবেন বুঝতে পারবেন না, কোন জায়গাটায় ইনভেস্ট করলে লভ্যাংশ আসতে পারে এই কনফিউশন আপনার মধ্যে প্রচুর বাড়তে পারে, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভ বাড়বে এটা নিয়ে কনফিউজড হতে পারে, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে পরবর্তীকালের রিটার্নটা অনেক বেটার আসবে এটা নিয়ে কনফিউজড হতে পারেন। আবার কনফিউশন এটা নিয়েও আপনার আসতে পারে যে না, একটা আত্মীয় বা স্বজন বা পরিজন তার সাথে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে, সেই সম্পর্ক থেকে আমি মনে করি ধীরে 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 পজিটিভ ভাইবস আপনাদের আসবে, সেই সম্পর্ক থেকে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি করা যাবে এবং এটি নিয়ে কিন্তু আপনাকে সিওরিটি দিচ্ছি। রবি কেতুর কম্বিনেশন উইল বি ভেরি গুড। রবি কেতুর কম্বিনেশন অনেকটা বেটার যদি সেটার প্রপার কাজ করা যায়। তো মানে রবি কেতুর কম্বিনেশনে আমাদের আরো বেশি সচেষ্ট হতে হবে যাতে কনফিউশনগুলোকে আমরা এড়িয়ে চলতে পারি। দেখুন কনফিউশন আছে, অনেকের ক্ষেত্রেই আমরা প্রচুর পরিমাণে কনফিউশন দেখতে পাই, অনেকের ক্ষেত্রেই প্রভূত পরিমাণে কনফিউশনের জায়গা রয়েছে। সেই কনফিউশনগুলো থেকে আমরা তো নিজেদেরকে বাঁচিয়ে চলতে চাইবো, সেই কনফিউশনগুলো যাতে না আসে, সেই কনফিউশনগুলো থেকে যাতে নিজেদের বাঁচিয়ে চলতে পারি, আমার মনে হয় সেটা যদি করতে পারি অনেক ভালো ফলাফল পাবেন। ইট ক্যান বি এ পাওয়ারফুল কম্বিনেশন। তবে খরচ হবে, কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টও হবে, তবে সঠিক ইনভেস্টমেন্ট করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হতে পারে। যদি একটা প্রপার ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, যদি একটা সঠিক ইনভেস্টমেন্ট করতে পারেন, আমার মনে হয় তার রিটার্নটা সর্বাধিক ভালো আপনার জীবনচক্রে আসবে। সঠিক একটা ইনভেস্টমেন্ট করাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং শত্রুকে চেনাটাও জরুরি। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু শত্রু প্রভাব দিচ্ছে বারবার, কিছু শত্রু সমস্যা তৈরি হচ্ছে, অনেকের ক্ষেত্রেই শত্রু নিয়ে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন। তো যারা শত্রু সমস্যায় ভুগছেন, যারা শত্রু নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, তারা কিন্তু ভালো প্রভাব পেতে চলেছে। শত্রুর ডিস্টারবেন্স থেকে আপনি অনেকটাই বেটার ফলাফল পাবেন। যাদের শত্রু খুব স্ট্রং রয়েছে, শত্রু নিয়ে অনেক চাপ বা প্রেশার আপনাকে বারবার বারবার কনস্ট্যান্টলি পেতে হয়, তারা অনেকটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন, তারা অনেকটা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারে। আর একটা কথা না বললেই নয়, যারা কোনো একটা বিনিয়োগ করার পরে এখন কনফিউশনে আছেন যে একটা বিনিয়োগ হয়ে গেছে, এখন সেটা থেকে ভালো রিটার্ন পাচ্ছেন না, এখন সেটা থেকে নানা রকমের প্রবলেম বারবার জীবনচক্রে আসছে, এখানে আপনি এই কারণে কনফিউজ যে ইনভেস্ট অলরেডি হয়ে গিয়েছে, সেখানে আপনি কিভাবে বিষয়টাকে ম্যানেজ করবেন, রাইট? এরকম প্রবলেমে যারা আছেন তাদের আমি মনে করি পজিটিভ ভাইবস আসবে, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে। তবে কনফিউশন আসবে, যে কাজটিই করতে যাবেন দেখবেন একটা কনফিউশন, স্ট্রং কনফিউশন, এবং কিছু কিছু ক্ষেত্রে একটা পারিবারিক বাধা, হয়তো পিতা বাধা দিলেন, হয়তো মাতা বাধা দিলেন। তবে হ্যাঁ, আমি বারবারই বলি কন্যার যে মা যদি বাধা দেয় সেটা করা যাবে না, মাকে একটু বোঝান, তারপরেও যদি তিনি বাধা দেন তাহলে সেই কাজটা না করাই ভালো। পিতার ক্ষেত্রেও সেম, যদি পিতা না বুঝতে চান বা পিতা যদি বোঝেন যে না এটা আপনার জন্য ভালো নয়, সেক্ষেত্রে আপনি পিতা যেটা বলছেন সেটাকেই ফলো করুন। আর রবি কেতুর কম্বিনেশনে কিছু দান ধ্যান করা উচিত। সূর্য অর্ঘ্য রেগুলার বেশি, সূর্য অর্ঘ্য রেগুলার বেসিসে প্রদান করা উচিত, সেটা অনেকটা বেটার ফলাফল আপনার জীবনচক্রে নিয়ে আসবে। এবং কার্যত যেখানে দেখছেন কোনো রকম রাস্তা নেই কাজটি করার, হয়তো কোনো একজনকে ধরে বা কোনো একজনের মাধ্যমে আপনি সেই কাজটা করতে হয়তো সচেষ্ট হতে পারেন। তার মানে এই ধরনের একটা বেটার ইম্প্যাক্টও আমরা রবি কেতুর কম্বিনেশনে পেতে পারি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। আর এই কম্বিনেশন আমি বারবারই বলবো যে সান কেতু কম্বিনেশন আপনাদের জন্য ইজ গোয়িং টু বি এ পজিটিভ কম্বিনেশন। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।